এবার আমার দিকে তাকান। ইব্রাহিম তো তখন নবী না, গাইবি আওয়াজ হইতেছে, ইব্রাহিম রে তুমি কি চাও তাই পাইবাই, আগুনের মধ্যে কি চাও? আল্লাহর পয়গম্বর ওই আওয়াজ দিয়া বললেন, তুমি যিনি আওয়াজ দিছো মনে হয় তুমি মাখলুক। তুমি যদি মাখলুক হয়ে থাকো তোমার কাছে আমি কোনো কিছু চাই না। আল্লাহু আকবার। আমি চাই আমার খালেকের কাছে। যদি তোমার এই আওয়াজটা আমার মাওলার আওয়াজ হয়, আমি মাওলার কাছে চাই, মালিক এই আগুনের মধ্যে আমার মা নাই, বাবা নাই রে মালিক, তুমি ছাড়া আমারে বাঁচাইবার মতো কেউ নেই। এই শব্দটা দেওয়ার সাথে সাথে জিবরাইল হাজির। বাজানরে আমার আল্লাহ পানিতেও বাঁচাইতে পারে, আগুনেও পারে, কি পারে না? একটু জোরে কন্যা, আরো জোরে কন্যা। ফেরাউনের বাহিনী ঢুকলো, তালাশ করতে করতে পুরা ঘরটারে তন্ন তন্ন করলো, কিন্তু চুলার কাছে যায় না। কেন? ওখান তো চুলার আগুন জ্বলতেই আছে। চুলার পিঠে একজনে বইয়া বইয়া জাল দিতেছে, আসলে জাল দেয় না, হে বইয়া রয়েছে খালি এমনি চলা, এমনি ঢুকায়। চলা তো ঢুকান লাগে না, চলা তো মওলাই ঢুকাই থুয়ে দিছে। হ্যাঁ, কথা কষ্ট কা বেটা। ফেরাউন আমার জাতির আব্বা, তোর আব্বা আমার আব্বা, জাতীয় আব্বা, মিল্লাত আবিকুম আলিমুল্লামা পড়েন না, মিল্লাত আবিকুম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি সমস্ত মুসলমানের নাম রাখছে যে আমার আব্বা, আপনার আব্বা, সব মুসলমানের আব্বা। সে আব্বারে সরক গাছে ফেলাইয়া প্রায় 350 নট্টুকিরে দিয়া রশি বাইন্দা ল্যাংডা হইয়া ঘুরাইয়া আগুনের মধ্যে ফেলছে। ইব্রাহিম আলাইহিস সালামের পশম মনে হয় পড়ছে, জোরে কোন পিছনে আল্লাহর কথা কয় না রে। ইব্রাহিম আলাইহিস সালাম পড়ছে, বরঞ্চ এখন একটা কথা কমু, তাফসিরে মারুফুল কোরআন থেকে একটা আওয়াজ দিবেন জীবনে, আপনার জীবনে এই মাঠে আওয়াজ দেন নাই, রেডি? ইব্রাহিম আলাইহিস সালাম যখন চরক গাছের থেকে সুতা যেই রশি দিয়ে বাইন্দা, যেই চেয়ারের চরক গাছের মাথায় আবার চেয়ারের মতো বাঁধছে, এই চেয়ারের মতো বাইন্দা ইব্রাহিম রে বসাইয়া যখন উলঙ্গ করে ফেলতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম দেহে যেই রশির সাথে ঝুলাই আমারে ফেলতেছে, ওই রশি আগুনে পুড়ে গেছে গা। আগুনে পুইরা ইব্রাহিম আলাইহিস সালাম পড়ে গেছে। আরে এখন সুবহানাল্লাহ জোরে কও। যেই রশির সাথে ঝুলাইয়া কাশির সাথে বাইন্দা ফেলতেছে, ওইটা যদি আগুনে পুড়ে যায়, চেয়ারটা কি পড়বে না ধরবে? পড়ে গেছে গা। ইব্রাহিম আলাইহিস সালাম চেয়ারের থেকে পইরাই দেহে আমার লাগে একটা স্বর্ণের চেয়ার রেডি। চাইরে দেখে শুধু আগুন আর আগুন। ইব্রাহিম আলাইহিস সালাম চোখটা বন্ধ করে কয়, আমি তো এখন পুড়ে যাব না আল্লাহ, আমার জানা আছে তুমি আমারে পুরাইবা না, আমি জানি। এত কড়া পাহাড়ের ভিতর দিয়ে আমার মার গর্ভ থেকে যখন তুমি পাহাড়ের গুহায় আমারে জন্ম দিছ, দুনিয়ার সব নবী তার মায়ের স্তনের দুধ খাইছে, আদম নবী বাবা সারা আমারে দুধ খাওয়াইছো। এই আঙ্গুলটা গালের মধ্যে দিলে 3টা শোষণ মারলে পেটটা ভরে যেত। এই আঙ্গুল দিয়ে দুধ বাইরিত। মায়ের স্তনের দুধের স্বাদ আর আঙ্গুলের মধ্যে তোমার কুদরতি দুধের স্বাদ একই রকম পাইতাম। পানির পিপাসাটা লাগলে এই আঙ্গুলটা গালের মধ্যে দিয়া 3টা শোষণ মারতাম, পেটটা ভরে যেত। মধু খাইতে মন চাইলে এই আঙ্গুলটা গালের মধ্যে দিয়ে শোষণ মারতাম, সাথে সাথে পেটটা ভরে যেত। আর তুই একটু শোষণ দিয়ে দেখতো। বাংলাদেশে এখন অনেক পীর আছে, হেরা বলে আঙ্গুল গিলাসের মধ্যে দিলে পানি বলে মিষ্টি হয়ে যায়। তাহলে আঙ্গুল যদি গিলাসের মধ্যে দিলে মিষ্টি হয়, এখন আমি এরকম একটা ঘটনা শুনলাম যে এমন কি বদমাইশ, আঙ্গুল পানির মধ্যে দিলে পানি মিষ্টি হয়ে যায়। ওই হালার চারিয়াল অনেক বড় বড়, ওইটার ভিতরে স্যাকারিন দিয়ে রাখতো, স্যাকারিন। মানে ওই পাড়ায় তো বুদ্ধি কম না, পাড়াগিরি করতে হইলে তো কিছু লাগে, কথা কর না কেন? আর আঙ্গুলের চারিয়াল অনেক বড় বড়, ওইটার ভিতরে গুতা দিয়ে স্যাকারিন রাখিয়ে দিত, তা আস্তে করে গোড়া দিলি তো পড়তো।
বোঝেন নাই? একটু পরে বলতো খা, বাবার তাবারা খা দিয়েই কইতো গড় গড়ায় পড়তাছে, পানি বাবার মিষ্টি লাগতাছে। নাউজুবিল্লাহ, আসতে কইলে লুলা হইয়া মরবি। আসলে কি বাবার আঙ্গুল দিয়ে গড় গড়াইয়া পড়ে কি মিষ্টি পড়ছে না গু পড়ছে? পাড়ার ঘরে পাড়া, এই পাড়ার আবার বলে পীর কয়। নাউজুবিল্লাহ কন। এই বেড়া, পীর দেখতে গেলে সরমনাই যাবি, পীর দেখতে গেলে শর্ষিনে যাবি বেড়া, পীর দেখতে গেলে যাবি তো উসানি আল্লাহ কুতুব। জান্নাতের মেলা মিলাইতে হয়ে গেছে ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি। যেখানে গেলে নবীওয়ালা জিন্দেগি, উজানির ছাত্রদের টুপিটা দেখলে, উজানির ছাত্রদের আমল দেখলে বেটা বুকের মধ্যে থেকে এমন আনন্দ লাগে, মনে হয় জান্নাতের পরিবেশ এটা। আর কিছু কিছু বন্ড পীরে ওখানে যায় দেখবি চুলের ঠিক নাই, মোষের ঠিক নাই, গালের তেমন গন্ধ কয়, ওতে পায়খানার গন্ধ খুব সিরিয়াস। কথা কস্তা কেন? দাঁত মাঝে না হালায় 3 বছর, ওর গালের তা বুঝে আতরে গেরান কইব। মাজারের সামনে দিয়ে গোরে আর মোষ এমন করে, মানে মোষ ওর কথা শুনে না, মোষ দাম করে গালের মধ্যে আয় পড়ে। পাড়া কোথাকার পাড়া, এইটার পরে আবার পীর কয়। নাউজুবিল্লাহ কন মিয়া। উজানি যাবি বেটা, পীরের কেল্লা, পীরের গোলা বান্ধা ওখানে, ওইখানে একটা হেফজখানার তালবে আলিম, একটা পীরের অলি। মারহাবা বলো। খারাপ লাগতেছে মনে হয়, লাগুক গা। বৃষ্টির মধ্যে ওয়াজ না করলে আবার বৃষ্টি আইব। আলহামদুলিল্লাহ এখন আল্লাহ আবহাওয়া ঠান্ডা করে দিছে, তবে বেশি রাত করবো না, এত লোক হবে আমি কল্পনাও করি নাই। আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, এখন যদি বৃষ্টি আইয়েই পড়ে যাবেন গা? টাটকা মিথ্যা কথা। খালি বৃষ্টির ফোঁটাটা পড়বে, ওই যে তালবেলিম চশমা ওদের সবার আগে দৌড় দিব। ওই পিছনে যারা খাড়াই রয়েছে ওগুলো তো লুঙ্গি মুঙ্গি কই থাকবো, থাকুক বা না থাকুক আগে নিজে বাসি। খাবারদার দৌড় দিস না, যেরকম লিল্লাহে তাকবীর। এ দিনের জন্য, কোরআনের জন্য কখনো যদি জীবন দিতে হয়, রাজি আসো না নাই? রাজি আসো না নাই? কে কে রাজি আসো? আল্লাহকে দুই হাত তুলে তাকবীরের মাধ্যমে দেখাই দেবে এটা। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, কোরআনের আলো সংসদে চালো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ দেখো, এই বৃষ্টির মধ্যে, পানির মধ্যে তোমার আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে খুশি করছে, এদেরকে খুশি না করে মাঠ ছাড়বা না। আল্লাহু আকবার, জোরে 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 জোরে। আমার বাবা ইব্রাহিম আগুনে পড়ছে, আছে না মরছে? আছে। কথা আসতে কইস না, আছে। আছে না গেছে? আছে। চেয়ারে বইয়া বইয়া চোখটা বন্ধ করে ভাবতেছি একটু পরে তোমার শরীরে আগুন লেগে যাবে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের চোখ বন্ধ থাকা অবস্থায় মনে পড়ে গেল, আরে আগুন তো আমার মওলার মাখলুক, আমিও মাখলুক, আগুন তো মওলাই জ্বালায়। আমার বয়স হলো 17 বছর ইব্রাহিম, তখন তো নবুয়তি পান নাই, কিন্তু আগুন রেজাল্লাহ গোপনে ডাক দিয়ে এই শব্দটা বলে দিছিল, কুলনায়া নারুকুনি, পড়েন পড়েন, কুলনায়া নারুকুনি ওয়াসালামান আলা। আমার ইব্রাহিমের জন্য এই আগুনের বাগানটা এমন ভাবে শান্তিময় হয়ে যাবি, ওয়াসালাম, জান্নাতের একটা দরজার নাম সালাম, এমন শান্তিময় স্থান হয়ে যাবি যেন আমার ইব্রাহিম শীত বেশি হবি না, কোল্ড বেশি হবি না, যেন ঠান্ডায় ঠান্ডা লেগে যায়। আমি আর ওয়াজি করব না। এই আজকের পরিবেশটা তো ওইরকমই, এইটা দেখেও কি সবানা মুখ দিয়ে বাইরে না কেতরালি, না ঠান্ডা না গরম, এমন একটা পরিবেশ আমার মওলাই করে দিছে। আমি আবার বলছি, ইব্রাহিম আলাইহিস সালামের চোখটা বন্ধ। সূরা ইব্রাহিমের মধ্যে দেখবেন, বানানো কথা আমি বলি না, সূরা আম্বিয়ার মধ্যে দেখবেন, সূরা সফফাতের মধ্যে দেখবেন, ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ 29টা থেকে 32টা পরীক্ষা নিছে। প্রত্যেকটা পরীক্ষায় ফার্স্ট ক্লাস, ফার্স্ট A+ গোল্ডেন A+ পাইছে।
যেটা মানুষের দ্বারা সম্ভব না সেটা আমার বাবা ইব্রাহিমের দ্বারা সম্ভব। 17 বছরের ইব্রাহিম ফেলাইছে আগুনের মধ্যে, চোখ বন্ধ করে কয় যেই মওলায় আগুন জ্বালাইছে ওই মওলাই আমারে বাঁচাইব। কথাটা বলতে দেরি আছে, দেখে চারিদিক দিয়ে খুব সুন্দর একটা আবহাওয়া হয়ে গেছে। চারিদিকে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে ঠিকই, কিন্তু ইব্রাহিমের চেহারার পাশ দিয়ে কোনো আগুন নাই। চোখটা খুলে কয় মালিক রে, তুমি তাহলে আমারে বাঁচাইবা না? তাহলে বাঁচাইবাই যখন আগুনের মধ্যে ফেলাইয়া বাঁচাইলা কে? ফেরাউনের সামনে ফেলাইয়া বাঁচাইতা। ওর নাকের উপরে আঙ্গুল দিয়ে ঘুষা দিয়ে কইতাম তুই আমারে মারতে চাইলে কি হবে, মওলাই আমারে মারবে না। বাজান এবার আমার দিকে তাকান। ইব্রাহিম তো তখন নবী না, গাইবি আওয়াজ হইতেছে, ইব্রাহিম রে তুমি কি চাও তাই পাইবাই, আগুনের মধ্যে কি চাও? আল্লাহর পয়গম্বর ওই আওয়াজে আওয়াজ দিয়া বললেন, তুমি যিনি আওয়াজ দিছো মনে হয় তুমি মাখলুক। তুমি যদি মাখলুক হয়ে থাকো তোমার কাছে আমি কোনো কিছু চাই না। আল্লাহু আকবার। আমি চাই আমার খালেকের কাছে। যদি তোমার এই আওয়াজটা আমার মাওলার আওয়াজ হয়, আমি মাওলার কাছে চাই মালিক এই আগুনের মধ্যে আমার মা নাই, বাবা নাই রে মালিক, তুমি ছাড়া আমারে বাঁচাইবার মতো কেউ নাই। এই শব্দটা দেওয়ার সাথে সাথে জিবরাইল হাজির। কোন রাওয়ায়াতে আসছে ইব্রাহিম আলাইহিস সালামের বড় ভাই তার চেহারা লয়ে জিবরাইল আসছে। কোন রাওয়ায়াতে আসছে ইব্রাহিম আলাইহিস সালামের একটা বাল্য বন্ধু ছিল। 7 বছর বয়সে যখন মা তারে নিয়ে আসে পাহাড়ের গুহা থেকে, তখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে একটা বন্ধুত্ব করছিলেন একজন। এই বন্ধুত্ব করার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম যেদিন বিবাহ করেন মা সায়রাকে, সেদিনকে ওই বন্ধুদের সাথে ছিল। হ্যাঁ সুবহানাল্লাহ, জোরে কমিয়া। বিয়ে করার সময় বন্ধু সাথে যায় না? ও বাবা যায়নি, বন্ধুরে দিয়ে আবার চেক করায়, দেখেন টেক কিনা। নাউজুবিল্লাহ কইলে না? মগাই রয়েছে বিদেশ, বন্ধুরে কয় দেয় দোস্ত জিনিসটা একটু বাজাইলো, বিয়ে করবে ওই ও বাজাইল, তার মানে একটু দেখ গেল। বন্ধু সেরকম, দোস্ত তুই তো বিদেশ থেকে আইয়া তুই তো ভোগ করবি, আমি একটু মোটরসাইকেলের পিছনে উঠে চাঁদপুরের ঠোঁটায় যে মারি মাগনা একটু মারি। বন্ধুর বউরে কয় ভাবি, বন্ধু দেখতে কইছে যাইবানি চাঁদপুরের ঠোঁটায়, হ্যাঁ আছে একটা পালসার। পালসারের পিছনে বন্ধুর হবু বউরে উড়াইয়া চিন্তা করে মাগ না যখন। আর এখন মহিলারা বসে কেমনে? আগে দেখতাম মাছাচিরে ঠ্যাং রাখতে এদিকে, এখন বাটপার গুলা রাহে চেরাইয়া বেড়াগা মতো চেগায় রাহে। কথা কন না কেন ভাবি? ঠ্যাং দুইটা দুই দিক দেন, ঠ্যাং দুই দিক দুইটা পরবেন না। মগায় মাঝে 80 টানে আর একবার 60 টানে টাইনে বেরেক করেন। নাউজুবিল্লাহ কইলেন না কেন? খালি হাসিস না বাটপার, হাসিস না বাটপার। বিয়ে করার আগে বন্ধু কেন নিজের বাপের দেখাও জায়েজ নাই। বাটপার জিগাই মুফতি সাহেবের কাছে, ওইতে পারে তোর বাপের পছন্দ। ওই হুজুর কয় ওই তো মাঝে মাঝে বাপের দেখাও জায়েজ নাই। কথা কন না কেন? যে বিয়ে করবে ওইটাই দেখবে, বন্ধুরে দিয়ে দেখাবি। বন্ধু যত আকাম কুকামের আড্ডি। ইব্রাহিম আলাইহিস সালামের একজন বন্ধু ছিল, ওই বন্ধুর সুরাতে জিবরাইল আলাইহিস সালাম আইসা কয় আসসালামু আলাইকুম দোস্ত, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম দোস্ত, তুই আইলি কই থেকে? কয় দৌড়, তোরে যখন চরক গাছে ফেলাইছে আমি তোর সাথে সাথে আইছিলাম। কথা ওখানে নেদায় না সেনায় না, ওটা অবস্থা কি? এ আওয়াজ বোঝা যায় না? বৃষ্টির মধ্যে আওয়াজ দেন, আর মাত্র 10 মিনিট কথা কমিয়া আওয়াজটা জোরে দিয়েন। কয় দোস্ত তোরে যখন চরক গাছে বাইন্দা ফেলায়, আমার বাপের বানানো কথা না বেটা। ইব্রাহিম আলাইহিস সালামের 4 নাম্বার ইন্টারভিউ ছিল এইটা। ইব্রাহিম আলাইহিস সালাম
জিব্রাইল বলতেছে তুই যখন চরক গাছে বাইন্দা তোরে ফেলায় তোর পায়ার কাছে আমি দাঁড়ায় ছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম কয় দোস্ত তাহলে তো আমার একটু সাহস হইল। দোস্ত তাহলে আমি একটা কথা কই, খাওয়ান দান আমি আইনা দিব, কইতে আইনা দিব তা জিজ্ঞেস করবি না। আল্লাহর পয়গম্বর ইব্রাহিমের বুঝতে আর বাকি নাই, এই আগুন চাইর দিকে জ্বলে আর তুই আবি হেনে। আমার মওলাই কইছে মরার পরে ফেরেশতাদেরকে তার বন্ধুর রূপে ধারণ করে কবরে ঢুকিয়ে দিবে। যেই বন্ধুর সাথে দাওরা পড়ছেন, যেই বন্ধু আপনার কাছে ছিল, হাদিসে আসছে জিব্রাইল মুনকার নাকি নেককার নাকি ওই বন্ধুর সুরাতে আপনার কবরে ঢুকাবে। দেখে কবেন দোস্ত তুই আমার লগে কবরে আইলি কোন সময়? কে তুই একটু আগে না কইলি তোরা 4 জন আসছিলি, 4 জনই বুঝি আমার সাথে যাবি, কেউ গেলি না, 2 জন নামছিলি কবরে, এই 2 জন আইলি না, তুই আইলি কই থেকে? দোস্ত আল মারউ মাআ মান হাব্বা, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। আল মারউ মাআ মান হাব্বা। দোস্ত তোর কুনু মা'আস সাদিকিন। দোস্ত তুই ইমাম সাহেবের সাথে আমার সম্পর্ক ছিল, আমি ইমাম সাহেব, তুই আমারে ভালোবাসতি দোস্ত, দুনিয়ায় তোর সাথে আমার বন্ধুত্ব, একসাথে কলেজে পড়ছি কিন্তু তাহাজ্জুদ ছাড়ি নাই, একসাথে কলেজে পড়ছি চরমনের গাছ তো ছাড়ি নাই, মাসিক ইস্তেমায় গেছি দোস্ত, জীবনে মহিলা দিক তাকাই নাই, তুই আর আমি একসাথে মোটরসাইকেলে চলাফেরা করে স্কুলে গেছি। দোস্ত তোরে একা কবরে কেমনে রাখি? তুই যখন কবরে আইছ তোর লগে আমি আইছি। বাজান রে বন্ধু যদি ওই বিপদের দিনে আপনার পাশে থাকে আপনার কি আর টেনশন থাকবে? আমার আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত মানুষের বেশ ওই বন্ধুর চেহারা লইয়া ওই মুনকার নাকি নেককার নাকি তার কবরের পাশে ওই লোকটারে আল্লাহ রাখবে। আসলে ওই লোকটা তার বন্ধু না, আসলে হলো ফেরেশতা বাবা। ওই লোকটা তার সাথে সুখে দুঃখে থাকবে আর বলবে তোমার কি লাগবে। ওই বন্ধুটা এক রাওয়ায়াত আছে মাথাটা চুলকায়া দিবে আর ঘুমায় যাবে। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়া আবশিরুহু মিনাল জান্নাহ ফাফাতাহনা আবওয়াবাস সামা। ওই বন্ধু বলবে দোস্ত বহুত কষ্ট করছি দুনিয়ায়, সাতপুর ওয়াল্লেসের মোড়ে, দোস্ত তুই আমার পাশের দোকানের ফল ব্যবসায়ী, আমিও ফল ব্যবসায়ী, দোস্ত তুই অটো রিক্সা চালাইছ, আমিও অটো রিক্সা চালাইছি, দরজন সরমনার মুরিদ, দরজন উজানির মুরিদ। দোস্ত যখন নামাজের টাইম হয়ে যাইতো পাগড়িটা মাথায় বাঁধা থাকতো, ওযু অবস্থায় তুইও গাড়ি চালাইতাম আমিও গাড়ি চালাইতাম, নামাজের আজান হওয়ার সঙ্গে সঙ্গে প্যাসেঞ্জারকে বলতাম 1 মিনিট দাঁড়ান আমি 4 রাকাত ফরজ আদায় করে আসি গো। এরপরে আমি আপনার যাত্রী লয়ে যাব, আমারে ভাড়া দেন বা না দেন, অথবা এইটুকু আসছি এতটুকুর ভাড়া দেন। দোস্ত আমার মওলায় যখন ডাকছে তখন আর পৃথিবীর কারো ডাক শুনবো না।